পশ্চিমবঙ্গের পার্সি রাজ্য ওড়িশার দক্ষিণ পশ্চিমাঞ্চলে পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত একটা শহর কোরাপুট। ভোরের প্রথম আলো যখন পাহাড় ছুঁয়ে নামে তখন কোরাপুট জেগে ওঠে এক অন্য রূপে। বর্ষার কোরাপুট মানে পাহাড়ের বুক ফেটে অঝোর ধারায় বেরিয়ে আসা এক একটা জলপ্রপাত, আর সেই গর্জনের মাঝে আছে এক অদ্ভুত শান্তি। আজকের ভিডিওতে শুধু জলপ্রপাত নয়, সঙ্গে থাকবে পাহাড়, নদী, ট্রেন জার্নি, ড্যাম, এছাড়াও অনেক কিছু। এই ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অনুভূতি, একটা অভিজ্ঞতা যা মনের মণিকোঠায় স্থান করে নেবে সারা জীবন। আগের পর্বে দেখেছেন হাওড়া থেকে প্রায় ২৬ ঘন্টা ট্রেন জার্নি করে জগদলপুর এসে পৌঁছাই এবং পরদিন পুরো জগদলপুর ঘুরে দেখি। সেই ভিডিও এখনও না দেখে থাকলে প্লিজ একবার দেখে নেবেন। আজকে আগস্টের ২৯ তারিখ আমরা রওনা দিলাম জগদলপুর থেকে কোরাপুটের পথে। সকালবেলায় এত দেরি হয়ে গেছে না ঘুম থেকে উঠতে, আর একটু হলে ট্রেনটা মিস হয়ে যেত। মানে আজকে ঘুম থেকে উঠতেই পারিনি, কি জানি কী হয়েছিল, অ্যালার্ম বেজে গেছে শুনতেই পাইনি। আমরা যে অটোওয়ালাটাকে বলে রেখেছিলাম না, সে একদম ভগবানের মতো আমাদেরকে আজ স্টেশনে পৌঁছে দিয়েছে। এখন 5:30 বাজে, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। এর আগের পর্বে দেখেছেন আমরা হাওড়া থেকে জগদলপুরে এসেছিলাম, তার যে ট্রেন জার্নির ভিডিও দেখিয়েছিলাম। এখনও যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। হাওড়া থেকে জগদলপুর আসার যে ট্রেনটা, সেখানে কিন্তু কোরাপুট আস্তে আস্তে রাত হয়ে যায়, তাই কোরাপুট থেকে জগদলপুর আসার সৌন্দর্য দেখা যায় না। কিন্তু ফেরার সময়, অর্থাৎ জগদলপুর থেকে যখন কোরাপুট যাবেন না, তখন কিন্তু এটা দেখতে পাবেন। চলুন আজ সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। দারুণ লাগছে, সূর্য উঠছে ধীরে ধীরে, সূর্যের হালকা কমলা আবহাওয়া দেখা যাচ্ছে, দারুণ লাগছে। পৌঁছাতে সময় লাগবে ধরুন 3 ঘন্টা, আর আমাদের পরবর্তী স্টেশন আসছে জয়পুর, এখান থেকে 64 কিলোমিটার দূরে। সকালবেলা যদি আপনার জগদলপুর থেকে কোরাপুট যান, এই জার্নিটা মাস্ট, দারুণ লাগবে। অনেকেই গাড়ি করে যান জগদলপুর থেকে কোরাপুট, কিন্তু আমি বলবো একটু সকাল সকাল থেকে ট্রেনে যান, দুর্ধর্ষ লাগবে। এত সুন্দর লাগছে না আজকে জার্নিটা, দারুণ লাগছে। সকালবেলায় সূর্যোদয় হচ্ছে, তার মধ্যে পাহাড়, ট্রেন জার্নিটা মারাত্মক হচ্ছে। এবার আমাদের ট্রেন প্রবেশ করছে ওড়িশা। জগদলপুর থেকে 64 কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে এবার আমাদের ট্রেন প্রবেশ করছে ওড়িশার জয়পুর। এটাই হচ্ছে প্রথম হল্ট এই ট্রেনের ওড়িশাতে। স্টেশনের লোকেশনটা দেখেছেন কি মারাত্মক, পরশুদিন রাতে বুঝতেই পারিনি। আর এই জয়পুরে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের। লোকেশনটা দুর্ধর্ষ। ছাড়লো জয়পুর, এখানে কিন্তু 10 মিনিট লেটে ঢুকেছে। পরবর্তী স্টেশন কোরাপুট, এখান থেকে 41 কিলোমিটার দূরে।
105 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো কোরাপুট জাংশন। আজকের মতো ট্রেন জার্নি এখানেই শেষ। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। প্রথমে ব্যাগটা হোটেলে রেখে তারপর আবার বেরিয়ে যাব। আর এইখানে এই ট্রেনের স্টপ রয়েছে 25 মিনিট, রেক রিভার্সাল হবে। এই কোরাপুট স্টেশন কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। আগের দিন তো সন্ধেবেলা এসেছিলাম, রাতের বেলা, সন্ধেবেলা বলা ভুল, তখন কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখা যায়নি। দারুণ লাগছে। আর মেঘলা আকাশ প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। নেমে গেছি, এখন বেরোবো। গাড়ি চলে এসছে, ফোন করেছিল। কোরাপুট জাংশনটা একবার দেখায় আপনাদের, কি সুন্দর লোকেশনের স্টেশনটা। আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, এইটা সমলেশ্বরী এক্সপ্রেস। এবার আমরা যাব ওই দিক দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছে গেছি কোরাপুট। আগে হোটেল যাব, ব্যাগপত্র রাখবো, একটু ফ্রেশ হব, তারপর বেরিয়ে যাব কোরাপুট ঘুরতে। আজ আমাদের সারথি হচ্ছে বাবুলাল দা। তিনি আজকে আজ এবং কাল 2 দিন আমাদের কোরাপুট দেওমালি সমস্ত কিছু ঘুরে দেখাবে। চলে এসেছি হোটেল কৃষ্ণ। এই হচ্ছে হোটেল শ্রীকৃষ্ণের রুম। এখানে একটা ডবল বেড, এখানে একটা সুন্দর আয়না, এখানে একটা বড় সোফা আছে, 2 জন বসা যাবে। আর এখানে একটা টেবিল, এখানে একটা বড় আলমারি আছে, ভেতরে কম্বল দেওয়া আছে, এখানে একটা টিভি আছে। আর এই হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন স্টাইল, আয়না আছে, বেসিন আছে। ভালোই, মোটামুটি 2 জন আরামসে থাকতে পারবেন। ও হ্যাঁ, এসি আছে ওপরে। আমরা এবার রওনা দিলাম কোরাপুট দর্শনে। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে বুদ্ধেশ্বর। আর আগে ব্রেকফাস্ট করব। আমাদের হোটেল থেকে কাছেই এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আবার সেই ধোসা। এখানটায় উড়িষ্যায় আসলে কিন্তু আমরা প্রচণ্ড ধোসা খাই। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার বেশ ভালোই পাওয়া যায়। ধোসার সাথে নিয়ে নিয়েছি বড়া। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমাদের 80 কিলোমিটার মতো সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা। 1 ঘন্টা লাগেगा না? 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, পাহাড়ি এরিয়া, সে কারণে একটু বেশি সময় লাগবে। এটা হচ্ছে গভর্নমেন্টের কফি গার্ডেন। এই যে অফিস বোর্ড, गवर्नमेंट ऑफ इंडिया कोरापुट। यहाँ पे उगता है ना कॉफी? साइड में है सर कॉफी। हाँ हाँ हाँ, এখানটায় পুরো কফির চাষ হয় এই ভিতরে, এই জঙ্গলের মধ্যে। আচ্ছা, উড়িষ্যা এসে কখনো অরুণ আইসক্রিম ট্রাই করেছেন? আমাদের মুর্শিদাবাদে তো পাওয়া যায় না, কলকাতায় শুনেছি কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এখানে পেলাম, দেখা, এটা হচ্ছে মিল্ক ফ্লেভার, মিল্ক ফ্যান্টাসি। এই উড়িষ্যায় আসলে কিন্তু আমরা এটা খাই। পুরী যখন গেছিলাম সেখানে কিন্তু বেশ কিছু দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যায়। খেতে খুব ভালো, দামটাও খুব কম। আর ওদের শেপগুলো, আইসক্রিমের যে শেপগুলো থাকে না, খুব সুন্দর হয়, দেখতে বেশ মজা লাগে, খেতে তো ভালো লাগে। কেমন লাগলো? ভালো। কোরাপুট ছেড়ে আমরা প্রবেশ করে গেছি জয়পুর। দেখুন, অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটখাটো। এত লোড গাড়ি নিয়ে ওঠা নামা না বেশ মুশকিল।
লেগে গেছে আগে। গুপ্তেশ্বর থেকে প্রায় 30 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আমাদের ড্রাইভার হঠাৎ ছতু ছতু বলে দৌড়ালো, দেখি কি আনছে, কিছু একটা দেখাবে সম্ভবত। क्या है छोटू दिखाए तो? क्या है ये? छोटू है। अच्छा मशरूम टाइपेर। मशरूम ना? अच्छा अच्छा, इसको यहाँ पे छोटू बोलते हैं। अच्छा, এই বাচ্চাগুলোর কাছ থেকে মাশরুম টাইপের কিনলো। এই মাশরুমটাকেই লোকাল ভাষায় ছতু বলছে। এখানে বোধহয় পাওয়া যায়, এখান থেকে বাচ্চাগুলো নিয়ে বেড়াচ্ছিল তখন। ये जंगल में उगता है ना? हाँ, 1 साल में 1 बार होता है। साल में 1 बार, मतलब वो खाने का मशरूम जो होता है ना, वही वाला। देखने से आपको पता। हाँ हाँ हाँ। যাচ্ছিলাম রাস্তায়, আমাদের ড্রাইভারদা বললো এখানে একটা গণেশ ভগবানের মূর্তি আছে যেটা নাকি গাছ থেকে বেরিয়েছে। এই যে ব্যাপারটা কি আমি বলি, যে এই গাছটা দেখছেন আমার পিছনে না, এই গাছটার নিচটা মানে গুঁড়ির জায়গাটা অনেকটা ওই গণেশের সুরের মতো, তাই ওটাকে আর কি পুজো করছে এরা গণেশ ভগবান ভেবে। লোকাল মানুষের যেরকম বিলিফ আর কি, ওটাকেই বলছে এই যে বৃক্ষ বিনায়ক গা গা গেলা গুড়া, উড়িয়া কোনো ভাষা, জেলা কোরাপুট। এই যে এই সেই গাছটা, এই যে এখানে বিক্রি হচ্ছে সেই মাশরুম। এই লোকাল লোকরা এখানে বিক্রি করে। जाएंगे। ये प्रकृति के साथ ही होगा, बोलने से बारिश घड़घड़ी होने से जी वो होगा, एक दिन ही रहेगा, दूसरा दिन खत्म हो जाएगा। और ये नहीं कर पाएगा। আরও একটা মন্দির বলছে ডাল খায় ভগবান, মানে লোকাল লোকেরা এখানে এসে ভগবানকে ডাল দেয়, এখানটায় খাওয়ার যে ডাল সেই ডাল দেয়, ওটাই আর কি এখানকার নিয়ম বলতে পারেন বা রীতি বলতে পারেন। আর উপরেও একটা মন্দির আছে। এখানকার বাজার দেখুন, কাঁকড়াল, ভেন্ডি, উচ্ছে, হ্যাঁ। আর ये হচ্ছে छोटू ना, ये जो जब बड़ा होता है तब ये होता है ना? हाँ, फूट जाता है। हाँ हाँ, মানে এটা আর কি ফুল, আর এটা যখন ফুটে যায় তখন এইরকম হয়ে যায়। লোকাল আদিবাসীদের দোকান। आप क्या लिए? कांकड़ो। इसको क्या बोलते हैं आप? हम कुमड़ा बोलते हैं। कुमड़ा, वही तो कुमड़ो। আগে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে, ওটা কিন্তু ছত্তিশগড়। এই যে এই নদীটা দেখছেন, এটা কিন্তু সবরই নদী। কিছুদিন আগে এই পুরো রাস্তার উপর জল চলে এসেছিল, তারপর এই দাদারা কিছুদিন আগে ট্যুরিস্ট নিয়ে এসেছিল, কিন্তু এই ব্রিজ থেকে আবার ঘুরিয়ে দিয়েছে, এরপর আর যেতে পারিনি। দেখুন কিছু কিছু জায়গায় ধসও নেমে গেছে। এদিকটায় আসলে বৃষ্টি হলে না খুব তাড়াতাড়ি জল নেমে আসে, তারপর এই রোড পুরো ব্লক করে দেয়। তাই বৃষ্টির দিনে যদি আসেন তাহলে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, নাহলে কিন্তু ঘুরে যেতে হবে। গুপ্তেশ্বরে ঢোকার আগে পার্কিংয়ের জন্য কিন্তু 50 টাকা নেবে।
ঘড়ির কাঁটায় পুরো 12টা। চলে এসেছি গুপ্তেশ্বর। কিছুদিন আগে শ্রাবণ মাস গেছে, সেই জন্য প্রচুর দোকান এখানে বসেছিল। আর সেই সাথে দেখছি গোটা রাস্তা চারিদিকে প্লাস্টিকে একদম ভরিয়ে রেখেছে। গাড়ি থেকে নেমে মোটামুটি ওই 20-30 মিটার মতো হাঁটতে হবে মন্দিরে পৌঁছানোর জন্য। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে। মেলা বসছিল, সেই কিছু ভাঙা মেলা এখনো থেকে গেছে, শ্রাবণ মাস গেছে কিছুদিন আগে, সেই কারণে। এখানে একটা খুব সুন্দর মহাদেবের মূর্তি আছে। মন্দির যাওয়ার গেট। তবে চলুন তার আগে শবরী নদীকে দেখে আসি। ওই যে মন্দির, মন্দিরের রাস্তা দিয়ে এরকম সোজা চলে গেলে ওই শেষে আর একটা গেট আছে, ওখান থেকেই শবরী নদীকে ভালো করে দেখা যায়। এই হচ্ছে শবরী নদী। শবরী নদীও কিন্তু গোদাবরীর একটা শাখা নদী। নদীর এই মুহূর্তে প্রচণ্ড বেগ। এই নদী কিন্তু বেশ পবিত্র নদী। এখান থেকে অনেকে স্নান করে বা এখান থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালে। আর এই শবরীকে কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়। এই হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে কয়েকটা সিঁড়ি উঠে গেলে তারপর পড়বে মহাদেবের গুহা। বম হলে কটা হবে তাও? 200-250 তো হবেই। আমাদের সাথে মহাদেবের দর্শনে একটা শেয়ালও যোগ দিয়েছে পাশের সিঁড়ি দিয়ে। এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা গুহার ভেতরে, সে কারণেই নাম গুপ্তেশ্বর। বলা হয় ভগবান রাম তার বনবাসকালে এই শিবলিঙ্গ প্রথম দেখেন। সামনে নন্দী। আর এই হচ্ছে সেই গুহা যেখানে মহাদেব আছে। ভেতর একদম অন্ধকার, কোনো লাইট নাই। আর সিঁড়ি জল পড়ে প্রচন্ড পিছল। গুহার ভিতরে ঢুকেছিলাম, এমন কিছু কষ্টকর না, একটু মাথা নামিয়ে ঢুকতে হয়। আর বলা হয় এই শিবলিঙ্গ নাকি প্রত্যেক বছর একটু একটু করে বাড়ে। গুপ্তেশ্বর মন্দিরের পাশেই একটা রাস্তা বাঁ দিকে নিচে নেমে যাচ্ছে। এদিকে আছে প্যারাবেটা কেভ আর স্বর্গদ্বার কেভ। এরকম জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে কিছুটা যেতে হবে, এরকম রাস্তা করা আছে। এই হচ্ছে স্বর্গদ্বার গুহা। বিশাল সাইজ, বিশাল। কিন্তু এখন বর্ষাকাল, এই গুহায় যাওয়া বেশ বিপজ্জনক। ভেতরে পুরো জল পড়ছে, কাদা মাটি, পুরো পা স্লিপ করবে, তাই কেউ যাচ্ছে না, এটুকু এসেই ঘুরে যাচ্ছে। এদিকে আরও একটা আছে প্যারাবেটা কেভ, কিন্তু আমরা যাচ্ছি না কারণ এখন 1টা বাজে। এখন সবে আমাদের একটা জায়গা দেখা হয়েছে, এখনও 4-5টা জায়গা বাকি। গুপ্তেশ্বর থেকে এবার রওনা দিয়েছি ডুডুমার দিকে। এখান থেকে ডুডুমার দূরত্ব প্রায় 92 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগ জায়গা না,
1.5 ঘন্টা লেগে যাবে। রাস্তাঘাট কিন্তু দুর্দান্ত এখানে। আজকে বৃষ্টি হয়নি, মাঝে মধ্যে রোদ উঠছে, আবার রোদ চলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর জগদলপুরে যেমন ঘুরছিলাম না, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কিন্তু কম ছিল, কিন্তু এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব বেশ অনেকটা, প্রায় 70 কিলোমিটার 100 কিলোমিটার মতো রাস্তা। সেই জন্য কোরাপুট যখন ঘুরতে আসবেন একটু সকাল সকাল বেড়ানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু 2-1টা জায়গা বাদ চলে গেলেও চলে যেতে পারে। এখন সময় 2:15। আমরা বইপরিগুড়া বলে একটা জায়গায় দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করতে। ভাত ডাল সবজি অর্ডার করেছি, খেয়ে দে আবার ডুডুমা ফলস। বইপরিগুড়াতে এই হোটেলটায় লাঞ্চ করলাম, মমতাজ কিচেন। এবার বেরিয়ে যাব ডুডুমা ফলসের দিকে। এখানে দেখুন একটা একটা পাথর দিয়ে কীভাবে বাউন্ডারি ওয়াল বানিয়েছে, সিমেন্ট দিয়ে জোড়া নাই কিন্তু, জাস্ট একটার উপর একটা রাখা, কিন্তু কি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এখানটায় কিন্তু হাট বসে, জায়গার নাম হচ্ছে কোটা। এখন আমরা ডুডুমা ফলস থেকে মোটামুটি 30 কিলোমিটার আগে আছি, একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইখানটায় না ওই যে তখন রাগি বললাম না, এখানকার লোকাল যে শস্য সেইটা চাষ হচ্ছে এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো সব কাজু গাছ, এই যে দূরে যত দেখা যাচ্ছে পুরো কাজুর ক্ষেত এখানটায়। আর এই সামনে মান্ডিয়া। আমরা আবার কিছুটা এসে দাঁড়িয়েছি, বৃষ্টিও নেমে গেছে। এই দেখুন একটা গাছ দেখায়, এই ইউক্যালিপটাস গাছ আছে না যেখান থেকে পাতা তৈরি হয় কাগজ, সেই ইউক্যালিপটাস গাছ এটা। এত কাছ থেকে আমি দেখিনি কখনো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম অনেক, তাই বললাম দাদাকে দাঁড়াতে। এখানে না পুরো ইউক্যালিপটাস গাছের পুরো ক্ষেত একদম, রাস্তা দিয়ে দেখছি। আপনাদেরও দেখালাম যে কেটে কেটে নিয়ে যাচ্ছে, এই সেই গাছ। এখন আমরা চলে এসেছি মাছকুন ড্যাম। এই হচ্ছে ড্যামের লক গেট। দেখুন জলের কি গর্জন, বাপরে। আমরা প্রকৃতির টানে কত দূর দূরান্তে ছুটে যাই, কত পয়সা খরচা করে কত দূর দূরান্তে ছুটে যাই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে কত সুন্দর জায়গা আছে বলুন তো, তা কিন্তু আমরা অনেকেই জানি না। দেখুন একবার লোকেশনটা কি সুন্দর না। আমরা জানি না আমাদের আশেপাশে কত ভালো ভালো জায়গা আছে। একদিকে কত কিছু শান্ত নির্জন, আর অন্যদিকে জল একদম ফুটছে এখানে, পুরো মনে হচ্ছে টকবক টকবক করে ফুটছে। কড়াইয়ে যেমন জল ফুটে না, সেই রকম জল ফুটছে মনে হচ্ছে। মাছকুন নদীর উপর এই মাছকুন ড্যাম, আর এই মাছকুন নদীও কিন্তু গোদাবরীর শাখা নদী। মাছকুন ড্যাম দেখে এবার আমরা যাচ্ছি ডুডুমা জলপ্রপাতের দিকে। এখান থেকে ডিস্টেন্স ওই 2-3 কিলোমিটার, তাই না দাদা? কিছুক্ষণ আগে না এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে এখন জায়গাটা। এখন আর রোদ নাই, দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। তোর ভাষার কোন এলো বুঝিবার না, বুঝবে মুই বুঝুছি তো কোন কিস পাই নউছু গ্রুপ पैसे जिम्मा मानो। हां गाड़ी के लिए? हाँ। ডুডুমাতেও কিন্তু এন্ট্রি ফ্রি 50 টাকা। চলে এসেছি ডুডুমা ওয়াটারফল।
চলে এসেছি ডুডুমা ওয়াটারফলস। এই হচ্ছে গেট। এখান থেকে কিছু সিঁড়ি নিচে নেমে যেতে হবে, তাহলেই কিন্তু ওয়াটারফল দেখা যাবে। ওই যে ফলসটা নেমে আসছে না, ওটা কিন্তু ওড়িশা না, ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর এই যে এই দিক থেকে যেটা নেমে আসছে ডান দিক থেকে, এটা হচ্ছে ওড়িশা। ছোটবেলায় বইতে পড়া ডুডুমার ডাক আজকে নিজের চোখে দেখে না সত্যি মনটা ভরে গেল। খুব সুন্দর লাগছে। এভাবে ঠিক দেখা গেল না, তাই তো? চলুন তবে আমার পক্ষীরাজের চোখে একবার দেখা যাক। ডুডুমা জলপ্রপাত দেখে এবার আমরা যাচ্ছি কোলাব ড্যাম। এখান থেকে কোলাব ড্যামের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা লাগবে না পৌঁছলে? 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। ডুডুমা জলপ্রপাত যা দেখলাম না, মন ভরে গেল সত্যি। আর এখন ওয়েদারটাও এত সুন্দর না, মানে বেশ মনোরম পরিবেশ। এইরকম ওয়েদারে কিন্তু ঘুরে খুব মজা। নাহলে বর্ষাকালে এসছি, বৃষ্টি আসলে কিন্তু সব শেষ হয়ে যেত, এত ভালো করে ঘুরতে পারতাম না। ওই যে সামনের যে পাহাড়টা দেখছেন, ওই দিকটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, আর এখন আমরা আছি উড়িষ্যাতে, ঠিক জাস্ট বর্ডারে। আমাদের কোলাব ড্যাম পৌঁছাতে হয়তো সানসেট হয়ে যাবে, আর ভেতরেও বোধহয় ঢুকতে পারবো না, কারণ ওটা 5টায় বন্ধ হয়ে যায়। 5টা না 6টায় বন্ধ হয়, ওটা 6টায় বন্ধ হয়ে যায়। আমাদের তো তার একটু বেশি লেগে যাবে পৌঁছাতে। তবে চেষ্টা করব বাইরে থেকে দেখাতে। ভেতরে সেরকম কিছু নাই, একটা পার্ক মতো আছে, তাও চেষ্টা করছি যতটা দেখানো যায় আপনাদের। সানসেট হচ্ছে ধীরে ধীরে, দারুণ লাগছে। এই যে পুরো পাহাড়ের ওই প্রান্তে সূর্য ডুবছে আস্তে আস্তে। আমরা এই মুহূর্তে গঞ্জাইপোদা বলে একটা পাহাড়ি জায়গায় আছি, একটা আদিবাসী গ্রাম। কি সুন্দর দেখুন, ছোট্ট একটা গ্রাম, তবু দেখুন এত সুন্দর না। একটু অন্ধকার হয়ে গেছে, কিন্তু এর যে সৌন্দর্য না, মানে সত্যি বলে বোঝাতে পারবো না আপনাদের। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোলাব নদী। কোলাব নদীর উপরেই তৈরি হয়েছে কোলাব ড্যাম। এখান থেকে আরও 5 কিলোমিটার মতো। আর এই কোলাব নদীও কিন্তু গোদাবরী শাখা নদী। এই হচ্ছে কোলাব ড্যাম। ভেতরেতেও ঢোকা গেল না এখন, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যা নামার একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কোলাব ড্যাম। একদম অন্ধকার হয়ে গেছে, খালি চোখে দেখা যাচ্ছে কোলাব ড্যাম। আমরা ঢুকে পড়েছি কিন্তু কোলাব ড্যামের ভেতর। আমাদের এই বাবুলালদা কোনো রকমে ম্যানেজ করে ঢুকিয়ে দিয়েছে আমাদের। তবে দাঁড়ানো যাবে না, দেখে একটা রাউন্ড মেরে আবার চলে আসবো।
ভিডিওতে ভালো দেখা যাবে না, তাও আপনাদের কিছু ছবি দেখাচ্ছি। এই হচ্ছে কোলাব নদীর উপর তৈরি কোলাব ড্যাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।